আজকের সময়টা যদি বিদায়ের সময় হয়ে যেত, কত কত আল্লাহর গোলাম বেনামাজি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতো, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়িপাল্লায় যেদিন আমলনামা ওজন করা হবে, সেই কঠিন ভয়াবহ সময়ে আল্লাহর যেই গোলাম মন থেকে শুকরিয়া আদায় করেছে, জবানে যা বলেছে কার্যত তা বাস্তবায়ন করেছে, সেই গোলামকে যিনি ডেকে দাড়িপাল্লা ভারী বানায়া মাফ করে দিবেন, তিনি কি? তো আমরা আজকের মাহফিল থেকে একটু কার্যত যেন আমল করতে পারি, এজন্য আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ জানায়া দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই একদিন আমরা ফিরে যাব কার কাছে? আমরা ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, জীবন দান করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত থেকে জীবন দিলেন। আবার জীবিত মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, তার সামনে দণ্ডায়মান হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। আজকে যেই ভূমিকম্প বাংলাদেশকে তটস্থ করেছে, যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে, আল্লাহর কত গোলাম ফজরের নামাজের জন্য বের হয়েছে, কত গোলাম সেই সময় ঘুমন্ত ছিল। যদি আজকের সময়টা শেষ সময় হয়ে যেত, আজকের সময়টা যদি বিদায়ের সময় হয়ে যেত, কত কত আল্লাহর গোলাম বেনামাজি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতো, ঠিক না বেঠি? এই পৃথিবীর সময় দিন দিন ফুরিয়ে যাচ্ছে। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। সময় ফুরিয়ে যাচ্ছে আমার ভাইরা, যত সময় ফুরিয়ে যাচ্ছে তত বেশি আমরা গাফেল হয়ে যাচ্ছি, যত বেশি সময় ফুরিয়ে যাচ্ছে তত বেশি আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি। আজকের এই মাহফিলে চিন্তা করেন, এতটুকু একটা স্প্যান্ডেল, এটা পর্যন্ত ভরে মানুষ হয় নাই। আজকের দিনে ভূমিকম্প যদি আমাদেরকে শেষ করে দিত, নিঃশেষ করে দিত, 24টা ঘন্টা যেতে না যেতেই আমার আপনার শরীরের ভিতরে পোকা হয়ে যেত, 3 দিন যেতে না যেতেই নাক নাকের জায়গায় থাকতো না, 6 দিন যেতে না যেতেই নখ নখের জায়গায় থাকতো না, 9 দিন যেতে না যেতেই লোম গুলা লোমের জায়গায় থাকতো না, 17 দিন যেতে না যেতে দেহ ফেটে নারী বুড়িগুলো বের হয়ে যেত, 1 মাস যেতে না যেতেই আপনার গোশতগুলো খসে পড়তো, 6 মাস যেতে না যেতে হাড় গোড়গুলো সব একটা থেকে একটা আলাদা হয়ে যেত, 1 বছর যেতে না যেতে মাটির সঙ্গে হাড়গুলা মিশে যেত। কত আল্লাহর গোলামের কবর হয়ে যায় পাহাড়ে, কত আল্লাহর গোলামের কবর হয়ে যায় মরুভূমিতে, কত গোলামের কবর হয়ে যায় সমুদ্রের মধ্যে। আমরা আজকে এমন বিপদে পড়ে যেতে পারতাম, আমাদের কবর হয়ে যেত যার যার ঘরের ভিতরে, স্তূপ পড়ে যেতে পারতো আমার আপনার কবরে, ধরার লোক খুঁজে পাওয়া যেত না, দাফনের লোক খুঁজে পাওয়া যেত না। মাত্রা যদি বেড়ে যেত, দেশটা তছনছ হয়ে যেত। যেই শহর আমাদের ঢাকা শহর মুহূর্তের ভিতরে মিলিয়ে যেত। এত বড় বিপদ থেকে যিনি বারবার হেফাজত করতেছেন তিনি কে?